আল্লাহর রাসূল বলেন ডেট ওভার হয়ে গিয়েছে, কাউকে আপনারা ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে ডেট ওভার হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকাতুন, আপনি ওই ব্যক্তিকে যেই কয় টাকা ধার দিয়েছেন ওই কয় টাকা প্রত্যেক দিন দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোনো ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, এক সপ্তাহ মেয়াদ দিয়েছিলেন, এক সপ্তাহের ভিতরে সে দিতে পারে নাই, এক সপ্তাহ পরে যে কয়েকদিন আপনি তাকে সুযোগ দিবেন, প্রত্যেক দিন 10,000 টাকা সদকা করলে, দান করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সূরা হাদীদ 11 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে? কে আছে যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে? এখানে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়ার মুফাসসিরে কেরাম 3টি অর্থ লিখেছেন। এক নাম্বার হচ্ছে আল ইনফাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় দান করা, জিহাদের ময়দানে দান করা। দ্বিতীয় নাম্বার আন নাফকাতু আলাল ইয়াল, নিজের যেই ফ্যামিলি রয়েছে নিজের ফ্যামিলির জন্য খরচ করা। তৃতীয় নাম্বার সমস্ত যারা কোনো জিনিস করজের জন্য আসে তাদেরকে কর্জ দেওয়া। আল্লাহর রাসূল হাদিসে কুদসি মুসনাদে আহমদ ৭,৯৮৮ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইস্তাকরাজতু আবদি ফালাম ইউকরিযুনি। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার কাছে করজ চেয়েছি কিন্তু বান্দা আমাকে করজ দেয় নাই। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে, অন্য হাদিসের ভিতরে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাও নাই। তখন বান্দা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনাকে কিভাবে আমরা সুশ্রূষা করব, কিভাবে আপনার সেবা যত্ন করব? তখন আল্লাহ তাআলা বলবেন, কেন তোমার বাড়ির পাশেই তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তাকে কি তুমি দেখো নাই? তাকে সেবা করা মানে আমি আল্লাহ তাআলাকেই সেবা করা। আল্লাহ তাআলা এই হাদিসের ভিতরে বলছেন আমাকে করজ দেয় নাই বান্দা, তার মানে কোনো বান্দা যদি অন্য একজন মানুষের কাছে করজ চাওয়ার জন্য যায় সে তাকে করজ দেয় নাই, মানে বান্দাকে করজ না দেওয়া আল্লাহ তাআলাকে করজ না দেওয়ার মতো। মুহতারাম হাজিরিন, এই হাদিস এবং আয়াত থেকে করজ দেওয়ার যে একটা গুরুত্ব এটা স্পষ্ট হয়ে যায়। করজ দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ তাআলা হুকুম করেছেন। তো এখন যদি আমরা করজ দেই তাহলে আমাদের উপকার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ 2431 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের রাবি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু লাইলাতা উসরিয়া বি আলা বাবিল জান্নাতি মাকতুবান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দরজার ভিতরে লেখা দেখেছি। আল্লাহর রাসূল বলছেন, আমি মিরাজের রাত্রিতে জান্নাতের দরজার ভিতরে লেখা দেখেছি, as-সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করা এটা হচ্ছে 10 গুণ সমপরিমাণ সওয়াব রাখে। এই যে আল্লাহর রাস্তায় আমরা সদকা করি, দান করি, খয়রাত করি, এই একের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব দান করেন, 10টা সওয়াব দান করেন। আল্লাহর রাসূল বলেন, ওয়াল কারজু বিসামানিয়াতা আশারা, আর করজ হচ্ছে এটা এমন, যদি কোনো ব্যক্তি কাউকে কর্জ দেয় এর কারণে আল্লাহ তাকে 18 গুণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি আপনি একটা টাকা সদকা করলেন, দান করলেন, সওয়াব কয়টা হবে ভাই? 10টা হবে। আর আপনি যদি কাউকে 1টা টাকা ঋণ দান, কাউকে করজ দেন, আল্লাহ তাআলা তাকে 18টি সওয়াব দান করে দেন। তাহলে দানের চাইতে করজের সওয়াব বেশি।
আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, মা বালুল করজ আফজলু মিনাস সাদাকা, হে জিবরাইল, কি এমন রয়েছে করজের ভিতরে যার কারণে সদকার চাইতে, দান করার চাইতে করজের সওয়াব বেশি? এটা আল্লাহর রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি রয়েছে করজের ভিতরে যার কারণে দানের চাইতে করজের ভিতরে সওয়াব বেশি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লিআন্না সাইলা ইয়াসআলু ইনদাহু, ওগো আল্লাহর রাসূল, যখন একজন ভিক্ষুক যখন ভিক্ষা করে, তার কাছে টাকা থাকলেও সে ভিক্ষা করে, না থাকলেও ভিক্ষা করে। বহু ভিক্ষুক এমন রয়েছে যার টাকা পয়সার অভাব নাই, বরঞ্চ সে টাকা পয়সা ব্যাংকে রাখে, সুদেও লাগায়। আছে না নাই ভাই? ব্যাংকে তো টাকা আছে। বহু ভিক্ষুক এমন আছে যারা টাকা পয়সা জড়ো করে সেটা সুদের ভিতরে লাগায়, সুদভিত্তিক লাগায়। আমি আমার নিজের চোখে বহু ফকিরকে দেখেছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হলো, ভিক্ষুক তো এমন, তার কাছে টাকা থাকলেও সে ভিক্ষা চায়, না থাকলেও ভিক্ষা চায়। ওয়াল করজু, আর করজের বিষয় হচ্ছে এমন, লা ইয়াস্তাকরিজু ইল্লা মিন হাজাতিন, করজের বিষয় হচ্ছে এমন, ওই ব্যক্তির যদি প্রয়োজন না হয় তাহলে সে করজ চায় না, বরং যখন প্রয়োজন হয় তখন সে এসে করজ চায়। এই জন্য করজ দেওয়াটা অনেক ক্ষেত্রে দান খয়রাত করার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ, 18 গুণ বেশি সওয়াব। কারণ যে কর্জ আপনার কাছে আসছে সে লজ্জায় তো ভিক্ষা করতে পারে না, আর ভিক্ষুক তো যার কাছে না তার কাছেই চাইতে পারে। ধনী আর ফকির নাই, যার কাছে না তার কাছেই সে ভিক্ষা চায়। আর যেই ব্যক্তি করজ চায় সে লজ্জায় করজ চাইতে পারে না। আপনার কাছে আসছে করজের জন্য, দিয়ে দান। আল্লাহর রাসূল বলেন, একের বিনিময়ে 18 পর্যন্ত আল্লাহ সওয়াব দান করে দিবেন। করজ দিয়েছেন যারা করজের জন্য আসে, মূলত এদের হাত খাটা থাকে, এই জন্যই করজের জন্য আসে। হাতে টাকা পয়সা নাই, এই জন্যই করজের জন্য আসে। তো হাতে যখন টাকা পয়সা না থাকে তাদেরকে সুযোগ করে দেওয়া, যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা না হয় তাদেরকে সুযোগ করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 280 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন একটা মানুষকে করজ দিয়েছ, সে তোমার কাছে অক্ষম অবস্থায় তোমার কাছে এসে করজ নিয়েছে। একটা সময় সে নিয়েছিল, সময় পর্যন্ত টাকা দিতে পারে নাই, তাহলে দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি তুমি অবলম্বন করবা। তুমি তার উপরে চড়াও হবা না, দুইটা পদ্ধতির একটা পদ্ধতি অবলম্বন করবা। আল্লাহ তাআলা বলেন, ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসার। এক নাম্বার হচ্ছে সে অসচ্ছল রয়েছে, সচ্ছল হওয়া পর্যন্ত তাকে তোমরা অবকাশ দিবা, যে ভাই এখন তো আপনি টাকা দিতে পারতেছেন না, ঠিক আছে, যখন আপনার কাছে হয় তখন দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম। আর যদি সম্ভব হয়, যাকে তুমি ঋণ দিয়েছ সে মোটেই একদম দরিদ্র, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে, যদি সম্ভব হয়, ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, তাহলে যাকে ঋণ দিয়েছেন তাকে সমস্ত ঋণ মাফ করে দেন, এটা আপনাদের জন্য উত্তম। সমস্ত ঋণ মাফ করে দেওয়া যদি সম্ভব হয়। আপনার টাকা পয়সার অভাব নাই, এমন একজন মানুষকে ঋণ দিয়েছেন, আপনি বুঝতেছেন বেচারা টাকা দিতে পারবে না, তাহলে আপনি তাকে মাফ করে দেন। তো এই যে মাফ করে দেওয়াটা, এই মাফ করে দেওয়ার সওয়াব কত বেশি! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, তিরমিজি শরীফ 1306 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أنذر معسرا أو وزع له أظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে তোমরা সচ্ছল হওয়া পর্যন্ত অবকাশ দাও, অথবা তার ঋণকে মাফ করে দাও,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা দিন আরশের নিচে ছায়া দান করবে, যেই দিন আল্লাহ তাআলার আরশ ছাড়া অন্য কোনো আরশ থাকবে না। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ব্যক্তিদেরকে তার আরশের নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ, আরশের নিচে ছায়া দান করে দিবেন। একটা ব্যক্তি আপনার টাকা নিয়েছে, একটা সময় নির্ধারণ করেছেন, কিন্তু সময় সে দিতে পারতেছে না, আপনি তাকে সুযোগ করে দেন। আল্লাহ রাসূল বলেন, এই যে সুযোগ তাকে করে দিলা, এই জন্য কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দান করে দিবেন। দ্বিতীয় নাম্বার, ইবনে মাজাহ 2418 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন, ঋণ দেওয়ার পরে তাকে যদি সুযোগ করে দেওয়া হয়, এটা কত বড় যে ফজিলতের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনযারা মু'সিরান কানা লাহু বিকুল্লি ইয়াউমিন সাদাকাতুন। যদি কোনো অভাবগ্রস্ত ঋণী ব্যক্তিকে তোমরা অসচ্ছল ঋণগ্রস্ত ব্যক্তিকে সচ্ছল হওয়া পর্যন্ত সুযোগ করে দাও, তাহলে প্রত্যেক দিন সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। সদকা করার সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় লিখে দিবেন। আল্লাহর রাসূল তারপরে যেই কথাটা বললেন, ওয়ামান আনযারাহু বাদা হিল্লিহি, আল্লাহর রাসূল বলেন, ডেট ওভার হয়ে গিয়েছে, কাউকে আপনারা ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে ডেট ওভার হয়ে গিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা লাহু মিসলুহু ফি কুল্লি ইয়াউমিন সাদাকাতুন। আপনি ওই ব্যক্তিকে যেই কয় টাকা ধার দিয়েছেন, ওই কয় টাকা প্রত্যেক দিন দান করার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আপনি কোনো ব্যক্তিকে 10,000 টাকা ঋণ দিয়েছেন, 1 সপ্তাহ মেয়াদ দিয়েছিলেন, 1 সপ্তাহের ভিতরে সে দিতে পারে নাই, 1 সপ্তাহ পরে যে কয়েকদিন আপনি তাকে সুযোগ দিবেন, প্রত্যেক দিন তা 10,000 টাকা সদকা করলে, দান করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মানুষদেরকে বেশি বেশি করজ চেলে করজ দেওয়া। এখন তো করজের যেই ব্যবস্থা, এটা আমাদের সমাজের ভিতরে নাই। কারো কাছে যদি টাকা থাকে, তারপরেও যদি করজ চায়, তারপরেও ধার পাওয়া যায় না। কিন্তু সমাজের ভিতরে যদি সুদের জন্য চাওয়া হয়, এই সুদের জন্য না করা হয় না। সমাজটা আমাদের এমন হয়ে গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই যদি ধার চাওয়া হয়, এই ধারের জন্য সহজে মানুষ টাকা পয়সা বের করে না। যদি সুদের জন্য চাওয়া হয়, তাহলে টাকা পয়সার অভাব হয় না। মুহতারাম হাজিরিন, সুদ মোচনে এবং ধারের ব্যাপারে কর্জে হাসানা, এটা ইসলামের যে কত বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস, আল্লাহর রাসূল এটাকে দানের চাইতেও আরো বেশি সওয়াবের কারণ বলেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যদি আমাদের কাছে কেউ সাদগার জন্য, আমাদের কাছে যদি কেউ কর্জে হাসানার জন্য কেউ আসে, আমরা দিব তো ইনশাল্লাহ। আমরা সকলেই কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করব, এবং যদি আমাদের সম্ভব হয় সেই কর্জে হাসানাগুলোকে যদি এরকম হয় যে এমন একজন ব্যক্তিকে দিয়েছি সে টাকা পয়সা দিতে পারতেছে না, তাহলে তাকে মাফ করে দেওয়া। যদি কোনো ব্যক্তি মাফ করে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফ 1561 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসিবা রাজুলুম মিম্মান কানা ক্বাবলাকুম ফালাম ইউজাদু লাহু মিনাল খাইরি শাইউন। আল্লাহর রাসূল বলেন, তোমাদের পূর্ব যুগের একজন ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা নিচ্ছেন, এমতো অবস্থায় ফালাম ইউজাদু মিনাল খাইর, যখন হিসাব আল্লাহ তাআলা আরম্ভ করছেন, তার আমলনামায় কোনো ধরনের সওয়াব নাই, কিন্তু ওই ব্যক্তিটা এমন ছিল, ওই ব্যক্তি সে ব্যবসা বাণিজ্য করত। যখন সে ব্যবসা বাণিজ্য করত, তার যে কর্মচারী ছিল, তার কর্মচারীদেরকে সে বলে দিত, যদি কোনো অক্ষম ব্যক্তি আমার কাছে আসে, যদি সে বাকি নেওয়ার পরে টাকা দিতে না পারে, তাহলে তোমরা তাকে মাফ করে দিবা। তো কিয়ামতের ময়দানে যখন তার কাছে কোনো ধরনের সওয়াব
ফেরেশতারা কোনো ধরনের সওয়াব পেল না, তখন একটা গুণ তার ছিল, যদি কোনো গরিব ব্যক্তি তার কাছ থেকে কোনো জিনিস ক্রয় করত, তাহলে তার কর্মচারীদেরকে সেই জিনিসটা মাফ করে দেওয়ার জন্য সে আদেশ করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার এই গুণ দেখে বলবে, তার যে এই গুণ রয়েছে, এই গুণের ব্যাপারে তো আমি তার চাইতে বেশি হকদার, শুধুমাত্র তার এই একটি গুণের কারণে যাও, আজকে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য মাফ করে দেওয়ার গুণ এটা বিশাল বড় একটা গুণ। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নাম। আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি গফফার, আমার একটি নাম হচ্ছে আমি ক্ষমা করে দেই। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভুল থাকা সত্ত্বেও মাফ করে দেয়, আল্লাহ রাসূল বলেন, এমন একজন মানুষ তোমার কাছে ভুল করেছে, যেই ভুলের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা তোমার আছে। একটা মানুষ তোমাকে গালি দিয়েছে, একটা মানুষ তোমাকে প্রহার করেছে, তোমার এই ক্ষমতা আছে যে তুমি তাকে মারবা। এমতো অবস্থায় যদি তুমি তাকে গালি দিলা না, মারলা না, মাফ করে দিলা, আল্লাহ তাআলা বলেন তার ক্ষমতা থাকা সত্ত্বেও সে তার উপর চড়াও হলো না, এই কারণে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করার গুণ এটা বিশাল বড় একটি গুণ। মুহতারাম হাজিরিন, কর্জে হাসানার বিষয়ে আমরা কথা বলতেছিলাম। তো কর্জে হাসানা দেওয়া, তো মাশাআল্লাহ, যদি আমরা কর্জে হাসানা দেই, বিশেষ করে এখন বর্তমান সময় যাদেরকে দেয় এদের খোঁজ খবরই পাওয়া যায় না। সময় নিছে 1 মাসের, তো 1 বছর চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। তো যারা কর্জে হাসানা নেন, না দিয়ে তাল বাহানা করেন, তাদের জন্য 2টা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফ 1586-82 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মান মাতা ওয়া হুয়া বারিউম মিন সালাসাতিন, যদি কোনো ব্যক্তি এমত অবস্থায় মৃত্যুবরণ করে যে সে 3টি জিনিস থেকে পবিত্র, 3টি জিনিস তার ভিতরে নাই। 1 নাম্বার হচ্ছে ওয়াল কিবরি, তার ভিতরে কোনো অহংকার ছিল না। 2 নাম্বার হচ্ছে ওয়াল গুলুল, সে মানুষের কোনো জিনিস আত্মসাৎ করে খেত না। 3 নাম্বার হচ্ছে ওয়াদ দাইন, তার কোনো ঋণ ছিল না। আল্লাহর রাসূল বলেন, দাখলাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার পরে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে যদি আমার আপনার আমলনামায় ঋণ থাকে, তাহলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে ভাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন মারাত্মক ধরনের কথা। মুসলিম শরীফ 1886 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন, যিনি আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলা হয়। আল্লাহর রাসূল বলেন, শহীদ যখন একজন মানুষ হয়, তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লা দাইন, শুধুমাত্র ঋণের গুনাহ তাকে মাফ করা হয় না। একজন শহীদ, যার মর্যাদা আল্লাহর রাসূল বলেছেন শহীদ মৃত্যুবরণ করতে দেরি হবে, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাতে দেরি করবেন না। এই শহীদও যদি ঋণ করে মৃত্যুবরণ করে, ঋণ করার পরে সেই ঋণ যদি পরিশোধ করা না হয়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি, ওই শহীদও পরপারে পার হতে পারবে না। তাহলে প্রিয় ভাইয়েরা, ঋণ করে আমি যে তাল বাহানা করতেছি, করতে করতে টাকাগুলো শুধাচ্ছি না, যদি আমার মৌত এসে যায়, পরপারে পার পাবার কোনো ধরনের কোনো প্রশ্নই আসে না। এই জন্য যাদেরকে ঋণ দেওয়া হয়, ঋণ দেওয়ার পরে সাথে সাথে সেই ঋণগুলো পরিশোধ করা। আমরা তো শুধু, আমাদের অভ্যাস হচ্ছে এমন, আমরা শুধু পালিশমেন্ট যেখানে আছে সেখানে আমরা সব কিছু ক্লিয়ার করি। এই যে দেখেন না, বিভিন্ন ব্যাংক থেকে যখন টাকা লোন করেন, সুদের সুদও দিতে হয়, টাইমলি কিস্তিও দিতে হয় কিনা ভাই? টাইম টু টাইম কিস্তি দিবেন না, না দিলেই জরিমানা। কিন্তু আমি যে একজনের কাছ থেকে ঋণ নিয়েছি, তার মাস চলে যাচ্ছে, তার সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, তার সাথে আমার কোনো দেখাই নাই। যদি মনে করি যে সেই ব্যক্তি এই পাকা রাস্তা দিয়ে যাবে, তাহলে আমি এই সুলিংয়ের রাস্তা দিয়ে আসি। এরকম কিনা ভাই আমাদের অভ্যাস? এই অভ্যাসের কারণেই বর্তমান সময়ে কর্জে হাসানা দেওয়ার আমাদের যেই একটা ইসলামের যেই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা উঠে গিয়েছে। এর জন্য প্রিয় ভাইয়েরা, কর্জে হাসানা এটা আপনারা যেভাবে দিবেন, যারা নেবেন তাদের জন্য উচিত হচ্ছে যেই সময়ের ভিতরে নেবেন, সেই সময় মতো সেটাকে কি করে দেওয়া ভাই? পরিশোধ করে দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। 9 নাম্বার, প্রতিবেশীর হক। প্রতিবেশী যদি অসুস্থ হয়,
তাহলে অসুস্থ হলে সেই অসুস্থ প্রতিবেশীকে দেখতে যাওয়া। তো এই অসুস্থ প্রতিবেশীকে যদি কোনো ব্যক্তি দেখতে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে এই কথা বলতে শুনেছি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় গুদওয়াতান সকালবেলায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা মালাকিন হাত্তা তুসবিয়া, তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন সকালবেলায়, আল্লাহর রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। যদি কোনো ব্যক্তি সন্ধ্যার সময় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আল্লাহর রাসূল বলেন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আরো বলেন ওয়া কানা লাহু খরিফুম ফিল জান্নাহ, শুধু দোয়া করতে থাকে এতটুকুই নয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটি বাগান দিয়ে দেয়, অর্থাৎ ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে একটি বাগানের মালিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। বাগানের ভিতরে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা বাগানের মালিক বানিয়ে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে যখন আপনি আমি দেখতে যাবেন, তখন দেখতে যাওয়ার সময় কিছু আদব রয়েছে, কিছু আদব কায়দা রয়েছে। যখন আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, আজকে আমরা 2টা আদবের কথা জানবো। 1 নম্বর আদব, বুখারী শরীফ 3616 নম্বর হাদিসের বর্ণনা, যত কঠিন রোগের মানুষই হোক না কেন, ওই ব্যক্তির যত কঠিন রোগ থাকুক না কেন, তার কাছে গিয়ে বলবেন, তার কাছে গিয়ে কি বলবেন ভাই? বলবেন যে হায় হায় কি হয়েছে শেষ। আমরা এরকমটাই বলি যে হায় হায় কি হয়েছে, মনে হয় বাঁচবে না। আল্লাহর রাসূল বলেন না, এরকমটা বলবা না, যত কঠিন রোগী হোক না কেন গিয়ে বলবা লা বাসা তুহুর ইনশাআল্লাহ, আরে ভাই টেনশনের কোনো কারণ নাই, আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। এই কথাটা বলা। কিন্তু আমরা কি করি ভাই, যদি বিশেষ করে মেয়ে মানুষ হয়, যদি বিশেষ করে মেয়ে মানুষ হয়, যদি জ্বর আসে যদি একটু বেশি, তাহলে বলে আরে এরকম জ্বর জীবনে আসে নাই, মনে হয় বাঁচবে না, বলে কিনা ভাই? আমরা যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখি, আহারে যদি অসুখ যত কঠিনই হোক না কেন, অন্তত পক্ষে তার সামনে তাকে মনের সাহস জোগানো। আল্লাহর রাসূল বলেন যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবা, তখন দেখতে গিয়া বলবা আরে ভাই কোনো টেনশনের কারণ নাই, আল্লাহ আপনাকে কি করে দিবেন? সুস্থ দান করে দিবেন। 2 নম্বর আদব, আবু দাউদ শরীফ 3106 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন একটা দোয়া রয়েছে, এই দোয়াটা যদি কোনো অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে কোনো ব্যক্তি পাঠ করে, যদি 7 বার পাঠ করে, কতবার ভাই? 7 বার পাঠ করে, ওই ব্যক্তির কাছে যদি মৃত্যু এসে হাজির না হয়, যত কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তাকে শিফা দান করে দিবে ইনশাআল্লাহ। এই দোয়াটা সবাই মুখস্থ করে নেবেন। দোয়াটা হচ্ছে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিকা। আল্লাহর রাসূল বলেন এই দোয়াটা যদি কোনো অসুস্থ ব্যক্তির নিকট গিয়ে 7 বার পড়া হয়, যদি তার কাছে মৃত্যু এসে হাজির না হয়, যত কঠিন রোগী থাকুক না কেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। এই যে দেখেন, আপনাদেরকে একটা কবিরাজি বলে, এটা চিকিৎসা বইলা দেই, হুজুরদের কাছে মানুষ দোয়া ফুকের জন্য আসে, অধিকাংশ আলেম এই দোয়া বলেই ফু দিয়ে দেয়, অধিকাংশ আলেম এটাই বলে। রাসূলের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন 7 বার পাঠ করে ফু দাও, যত বড় অসুখ থাকুক না কেন, যত বড় কঠিন রোগ থাকুক না কেন, আল্লাহ তাআলা ভালো করে দিবেন। এজন্য মুখস্থ করে রাখবেন, নিজের সন্তান অসুস্থ হয়, নিজের বাবা অসুস্থ হয়, নিজের স্ত্রী অসুস্থ হয়, নিজের বন্ধু বান্ধব অসুস্থ হয়, পাড়া প্রতিবেশী অসুস্থ হয়, যে অসুস্থ হোক না কেন, প্রথমে গিয়ে তার কাছে দাঁড়াবেন অথবা বসবেন। সে বিরক্ত হয় এমন কোনো কাজ না করা, সে বিরক্ত হয় এমন কোনো কাজ করবেন না, তাকে কষ্ট দেওয়া যাবে না। গিয়ে বলবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন, মনে মনে 7 বার এই দোয়াটা পড়ে তাকে ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সুস্থ দান করে দিবেন। 10 নম্বর প্রতিবেশীর হক, এবং আজকে আমাদের আলোচনার সর্বশেষ হক, প্রতিবেশী গ্রামবাসী যদি কেউ মারা যায়, তাহলে তার জানাজায় উপস্থিত হওয়া, তার জানাজার যেই বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলো সম্পন্ন করা, একদম তার মৃত্যুবরণ করার পরের থেকে নিয়ে
তার গোসল করানো, তাকে তার জন্য বাঁশ কাটা, তাকে কবরে রাখা, যত কাজ রয়েছে আনুষঙ্গিক কাজ, সমস্ত কাজগুলো একদম কমপ্লিট করা, এটা হচ্ছে একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর হক। কিন্তু হায় আফসোস, ঝগড়া বাঁধছিল 10 বছর আগে, সেই ঝগড়ার জেদ ধরে মারা গেছে, জানাজায় উপস্থিত হয় না। দুনিয়া থাকতে তো কথা বলেই নাই, দুনিয়া থাকতে তো কথা বলেই নাই, মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে জানাজায় উপস্থিত হয় নাই। প্রিয় ভাইয়েরা, প্রতিবেশীর একটি হক হচ্ছে, একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের একটি হক হচ্ছে, যখন একজন মুসলমান মৃত্যুবরণ করবে, মানুষের দুনিয়াতে চলার পথে যত ধরনের যত যাই কিছু হোক না কেন, কোনো মানুষ দুনিয়ার বুকে বলতে পারবে না, নবী এবং রাসূল ছাড়া দুনিয়াতে কোনো মানুষ বলতে পারবে না যে আমি দুধে দোয়া তুলসী পাতা ছিলাম, আমার ভিতরে কোনো ধরনের কোনো প্যাচগোছ, কোনো ধরনের কোনো অপরাধ, কোনো ধরনের কোনো ভুল ভ্রান্তি নাই। প্রথম মানব প্রথম ভুলের শিকার। আল্লাহ তাআলা ভুল ভ্রান্তি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার একটি কারণ যে মানুষ ভুল করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। মানুষ আপনাদেরকে আল্লাহ তাআলার সৃষ্টি করার কোনোই দরকার ছিল না, কারণ ফেরেশতারা আল্লাহ তাআলা যাদেরকে আদেশ করেছেন তোমরা রুকুই থাকো, রুকুতে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। যাদেরকে আদেশ করেছে সিজদায় থাকো, সিজদায় তারা কিয়ামত পর্যন্ত থাকবে। গাছ বাকালি পশু পাখি এরাই তো আল্লাহর তাসবিহ পাঠ করে। আপনি আর আমি আল্লাহর নাম কয়বার নেই? এই গাছপালা সব কিছু সর্বদাই আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছেন। তো আপনাকে আমাকে সৃষ্টি করার একটি কারণ, আপনি যখন আপনি ভুল করবেন, ভুল করার কারণে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন আর আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এই জন্য প্রিয় ভাই, দুনিয়াতে একজন মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। ভুল করলে যদি কোনো প্রতিবেশী কোনো মুসলমানের সাথে ভুল ভ্রান্তি হয়ে যায়, মৃত্যুবরণ করার পরে তার জানাজায় উপস্থিত হওয়া, তার জানাজার কাজগুলো সম্পন্ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জানাজায় উপস্থিত হবে, বুখারী শরীফ 47 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানাও ওয়া ইহতিসাবান, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের জানাজার ভিতরে উপস্থিত হয় ইমানের সাথে সওয়াবের আশায় উপস্থিত হওয়ার পরে, ওয়াকানা মাহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা, দুইটি কাজ করেছে। একটি হচ্ছে সে জানাজায় উপস্থিত হয়েছে, দ্বিতীয় নাম্বার হচ্ছে সে তাকে দাফনও করেছে। আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনে, তাহলে ওই ব্যক্তি 2 কিরাত সমপরিমাণের সওয়াব নিয়ে সে বাড়িতে ফিরে আসলো। সুবহানাল্লাহ, 2 কিরাত পরিমাণের সওয়াব। আল্লাহর রাসূল বলেন 2 কিরাত পরিমাণের সওয়াব হচ্ছে কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাতের সমপরিমাণ হচ্ছে উহুদ পাহাড়ের সমপরিমাণের সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মান সাল্লা আলাইহা, কোনো কারণবশত শুধুমাত্র নামাজ পড়েছে, কোনো কারণবশত শুধুমাত্র কি করছে ভাই? জানাজার নামাজ পড়েছে, ওই ব্যক্তি সে দাফনের কাজে, মাটি দেওয়ার কাজে শরীক হতে পারে নাই, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণেই হোক না কেন, শুধুমাত্র কি করেছে ভাই? নামাজ পড়েছে। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকেও আল্লাহ 1 কিরাত সমপরিমাণ অর্থাৎ উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য মুসলমানদের জানাজায় ভিতরে উপস্থিত হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনাগুলি করা হলো প্রতিবেশীর হক সম্পর্কে, এই 10টি হক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই একজন প্রতিবেশীর জন্য আরেকজন প্রতিবেশীর সাথে এই 10টি হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।